গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম ঠিক 8:37 শাটেলে বসে পড়েছি। তার আগে অনেকটা সকালেই কিন্তু আমি দিনটা শুরু করেছি এবং তারপরে কিন্তু অটো নিয়ে চলে গেছিলাম মহানায়ক উত্তম কুমারে। সেখান থেকে শাটেলটা ধরে নিলাম। অনেকটা লেট করে যাওয়ায় ভেবেছিলাম শাটেলটা মিস হবে, বাট থ্যাংক গড আমার শাটেলটা মিস হয়নি। আমি কিন্তু উঠে পড়েছিলাম শাটেলে। আর সকালবেলা সেরকমভাবে কিছু খেয়ে যায়নি, তবে আজকে নিজের লুকটা দেখে নিজেই বেশ অবসেস ছিলাম। এই লুকটার গেট রেডি উইথ মি তোমরা অলরেডি দেখে ফেলেছো, আর সেই দিনই গেট রেডি উইথ মিটা করেছিলাম। কিন্তু একটা উইঙ্কিজের কেক পড়েছিল ব্যাগে, ভাবলাম সেটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা কেন সারানো যায়, তো সেটাই কিন্তু খাচ্ছিলাম। আর চারিদিকটা দেখছিলাম, একই রাস্তা রোজই দেখতে দেখতে যাই, তো নতুন কোনো ব্যাপার নেই, তবুও ভালো লাগে সকালবেলাটা। তবে আমি যেদিকটায় বসি প্রত্যেক দিন সেদিকটায় কিন্তু বড্ড রোদ লাগে, কিন্তু এরপর থেকে চেঞ্জ করবো যে অন্য জায়গায় বসার। এরপরে আমার একটা পার্সেল এসেছিলো অফিসে, বেশ কিছুক্ষণ থাকার পর আমি টুক করে নিচে চলে এসেছিলাম পার্সেল নিতে। তোমরা কিন্তু এই ড্রেসটা চেঞ্জ হওয়া দেখি বুঝতে পারছো এটা কিন্তু সেই দিনের ভিডিও না, এটা আগের দিনের ভিডিও ছিল। আমি এই ভিডিওটার মধ্যে ইনক্লুড করলাম। এই যে একদম আমি টেকনোপলিস বিল্ডিংয়ের সামনে রয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সৌমেন। আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। মেবি আমি ভেবেছিলাম ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, পারিনি। তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। এখন বাজে ঘড়িতে 12:30। আমি বাড়ি ফিরেছি অনেকটা লেট করে 10:30টায়, কারণ আমার অনেকটা লেট হয়েছে আসতে। আমি অফিস থেকে বেরিয়ে আর কি সেখান থেকে বাস ধরলাম, ধরে শ্যামবাজার এলাম। সেখান থেকে তো মোমোর দোকানে মোমো খেতেই হবে। তো আজকে আমি খেয়েছিলাম চিকেন প্যান ফ্রাইড মোমো, চিকেন চিজ প্যান ফ্রাইড মোমো, যেটা ভীষণ ঝাল ছিল, স্পাইসি। তারপর ভাবলাম একটা ফ্রাইড মোমো খাই। চিকেন চিজেরই ফ্রাইড মোমোটা খেলাম, যেটা খেয়ে আমার জিভটা পুড়ে গেল, কারণ ফ্রাইড মোমোটা গরম থাকা অবস্থাতে আমি খেয়ে ফেলেছিলাম। আমার এই নতুন হেয়ার স্টাইলটা তোমরা কতটা বুঝতে পারছো এখন জানি না। খুব শীঘ্রই আমি এটা নিয়ে একটা দিনের বেলা ভালো করে ভিডিও দেবো। আশা করি সকালের ভিডিওটাতে বেশি ভালো বোঝা গেছে, কারণ তখন আরো বেশি করে ভালো করে বোঝা যাচ্ছিল। তো সেইখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার চুলটা। তো এই চুলটা নিয়ে অনেকের অনেক অনেক কোয়েশ্চেন রয়েছে। আমি আজকে কিছু কথা বলবো বলেই বেসিক্যালি ভিডিওটা নিয়ে এলাম। আমার এই নতুন চশমাগুলো নেওয়া হয়েছে লেন্সকার্ট থেকে। এটা নিয়েছি, এর সাথে আরেকটা নিয়েছি। তোমরা দুটো ভিডিওতেই কিন্তু দেখে ফেলেছো, দুটো গেট রেডি উইথ মিতে, যে আমি দুটো নিয়েছি। দুটো ফ্রেমই আমার উপর খুব স্যুট করেছে। তার মধ্যে এইটা অনেকের বেশি পছন্দ হয়েছে, ওটাও অবশ্যই পছন্দ। আমার দুটোই ভীষণ ইকুয়ালি ভালো লাগে। তো হেয়ার স্টাইলটা আমি করেছি বেলগাছিয়ার ফ্রি স্টাইল হেয়ার স্যালন থেকে, তোমরা সবাই জানো মোটামুটি। সেটা প্রাইস সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছো, কিন্তু প্রাইসটা দেখো আমার তো বলে দেওয়াটা উচিত নয়। মেবি যদি আমার ভিডিও দেখে তোমরা কেউ কন্ট্যাক্ট করো, তখন তোমরা সবসময়ই একটা রেফারেন্স টেনে বলবে যে সৌমেনের তো এত টাকা খরচ পড়েছিল, তাহলে আমাদের কেন বেশি পড়ছে। কমটা হলে কেউ বলে না, বেশিটা হলেই বলে। কিন্তু হেয়ার লেন্থ, হেয়ার গ্রোথ এবং হেয়ারের টেক্সচার দেখে ওরা বলতে পারবে যে তোমার এই মানে যদি এই স্টাইলটা তুমি করো, ওরা কত টাকা কি চার্জ করতে পারে। কারণ একটা ওদের পরিশ্রম আছে, তারপরে তার সাথে তোমাদের হেয়ারে যে টুলসগুলো ইউজ করছে, তারপরে যে সিরামটা ইউজ করছে, কিছু জিনিস তো ইউজ করে না। তবে এর ফলে কিন্তু আমার লুকটা অনেকটাই ভালো লেগেছে আমার। আমি জানি না কার কেমন লেগেছে, অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে, তবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা জানোই আমি সব কথাই এক কান দিয়ে নিয়ে এক কান দিয়ে বার করে দিই। অনেকদিন পর ভিডিওতে আসতে পারলাম। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম বড় ভিডিও আনা, শর্টস মাঝে মাঝেই দিচ্ছি, তবে সময়ের অভাবে এই সপ্তাহে প্রচুর কম শর্টস এসেছে। তবে চেষ্টা করছি সবকিছু ঠিকঠাক করে দেওয়ার, কারণ এত সকালে বেরিয়ে যাই আর এত রাত্রে ফিরি, তারপরে এসে আর মানে নিজে খুব টায়ার্ড হয়ে যাই আর ইচ্ছা করে না কিছু করতে। তবে চেষ্টা করি তোমাদের কাছে ভিডিওটা দেওয়ার, কারণ আমার প্রথম আইডেন্টিটি কিন্তু অ্যাজ আ লেটস আড্ডা উইথ সৌমেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। তারপরেই কিন্তু আমি জব করতে গেছি। তো সেইটার একটা বড় জার্নি তোমরা সকলেই জানো। তোমাদের সাথেই, তোমাদের সামনেই আমি এই জবটাকে ক্র্যাক করেছিলাম, এবং তারপরে সেই আমার জার্নিটা শুরু হয়েছিল। এবং জার্নি বিংস মানে এটা আমি কন্টিনিউ চলছে এখন অবধি, এবং চলবে ইন ফিউচার, আজীবন চলবে। কারণ দেখো পড়াশোনা করেছি, চাকরি বাকরি তো করতেই হবে না, সেইখানে করি, অন্য জায়গায় করি, যেখানেই করি আর কি। তো তোমাদেরকে আমি বলবো কলেজও ইকুয়ালি চলছে। আমি জানি না, আমি খুব শীঘ্রই মেবি আমি কলেজটাকে চেঞ্জ করাবো। চেঞ্জ মিনস আমার হয়তো সেকেন্ড সেমিস্টারটা হয়ে গেলে আমি খোঁজ নিচ্ছি, আমি সেকেন্ড ইয়ার থেকে ইগনো মানে ওপেন ইউনিভার্সিটিতে আমি ইচ্ছা আছে আমি ট্রান্সফার করে নেবো। বিকজ আমি কলেজ অ্যাটেন্ড করতে পারছি না, আমার পরীক্ষা, আমার সব কিছুকে নিয়ে আমি ভীষণ ঘেটে আছি। ওপেন থেকে পড়লে ওরা স্টাডি মেটেরিয়াল আমাকে প্রোভাইড করে এবং সবকিছু করে, সের ফলে আমি একটা বছর করলাম, আর 3টে বছর আমি এভাবে টানতে পারবো কিনা আমি জানি না। সেই জন্য কথাবার্তা বলছি, যদি পারি তো খুবই ভালো, রেগুলারেই আমি কন্টিনিউ করবো। কারণ রেগুলার নাম কিনে কিন্তু রেগুলার, আমরা তো রেগুলার যেতেই পারি না। ওই 9 মাসে 6 মাসে একবার পরীক্ষা দিতে যাচ্ছে, এইভাবে যদি চলে তো খুবই ভালো। কিন্তু ওপেন থেকে হলে সানডে করে আমি অ্যাটেন্ড করতে পারবো। তো চেষ্টা করছি, যদি আমি ট্রান্সফার করে নেবো কিনা আমি এখনো শিওর বলতে পারছি না। যদি করি তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। আর বেশ কিছু শপিং করেছি, সেগুলো তোমাদের সাথে দেখাবো। যেটা পড়ে আছি এখন সেটাও তোমরা দেখে বুঝতে পারছো, গেট রেডি উইথ মিতে দেখেছিলে যে ওটাও শপিং করা। আর নতুন কিছু একটা রেড কালার একটা কিনেছিলাম, সেটাও শপিং করা।
আরও দুটো জিনিস কিনেছি, এখানে আছে এইটাও শপিং করা নতুন একটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে। এছাড়াও কিন্তু আরও কিছু জিনিস কিনেছি যেটা তোমাদেরকে দেখাবো। আমার খুব শীঘ্রই জন্মদিন, তোমরা জানো 26 জুন। তো 26 জুনের জন্য একটা প্রপার আউটফিট ভাবা রয়েছে, যে আউটফিটটা তোমাদের সাথে একটা অ্যাডভান্স আমি শেয়ার করবো, যে আমি কি কি পড়তে চলেছি, তারপর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই বছরের জন্মদিনটার জন্য তোমাদের সাথে রয়েছে বিশাল বড় একটা ধামাকা। আমি আমার জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করবো, যেটা আমি যেভাবে সেলিব্রেট করবো সেটাও কিন্তু তোমাদের জন্য একটা একদমই না ভাবতে পারার মতনই বিষয়। তোমরা কিন্তু শুধু অপেক্ষা করো আর দেখতে থেকো সেই দিনের জন্য। সেই দিনের ব্লগটা চেষ্টা করবো সেই দিন রাত্রেই আপলোড করার। তো আমি সেই রকমই একটা কাজের মধ্যে রয়েছি। সেই দিনটা আশা করি সেই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই ভালো লাগবে, তোমরা অনেক ইন্সপায়ারও হতে পারো। আমি জানি না আমাকে দেখে কতটা ইন্সপায়ার হওয়া যায়, তবে আমি এটুকুনি বলতে পারি সেই দিনে সেই ভিডিওটা দেখে তোমরা একটু হলেও ইন্সপায়ার হতে পারবে। খুব ভালো লাগছে আমার অনেকদিন পর ভিডিওতে এসে এবং এইভাবে কথা বলতে পেরে। তো আমি দেখো আমি এখন ভাত বানিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ, আমি কতটা দেখতে পাচ্ছি জানি না। খুব শীঘ্রই আমার বাড়িটাও চেঞ্জ হতে চলেছে। যারা আমাকে বলেছিলে যে এত কিছু সাজগোজ করে কি হচ্ছে, বাড়িটা বরং আগে তুমি প্লাস্টার করাও এবং বাড়িটাকে ঠিক করাও, তবে এই সব কিছু করার প্রয়োজন পড়বে না। খুব শীঘ্রই আমি শিফট করতে চলেছি, সেটার বিষয়েও কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য আমি শিফট করার পরেই বলবো, তার আগে আমি বলতে পারছি না, সরি টু সে। খুব শীঘ্রই শিফট হতে চলেছি, সেটার আপডেটও তোমাদের সামনে আসবে এবং কেন করছি, কি জন্য করছি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সবকিছু বিস্তারিত জানতে পারবে। তাই কমেন্ট করে এখন কোনো লাভ নেই, কারণ আমি এখন রিপ্লাই দেবো না। আমার সবকিছু আমার হোক, সবকিছু তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা বলতে চাইছি, আমি এখন ভাত আর ডিম সিদ্ধ করলাম, আর এই যে দেখতে পাচ্ছ এইখানটাতে, এইখানে চাপা দিয়ে রাখা রয়েছে মাটন। আমার মেজদার বউ, মানে আমার মেজ বৌদি এসে আমাকে এক্ষুনি মাটন দিয়ে গেল, আমার জ্যাঠতো দাদার বউ। তোমরা নিজেরা জানো আমার নিজের কোনো দাদা নেই, আমার দিদি রয়েছে। তো সেই জন্য আমি মাটনটা দিয়ে এখন ভাতটা খাবো, আর সেটা দিয়ে কিন্তু আজকে ভিডিওটাকে শেষ করব। আমি ভাবতে পারিনি ভিডিওটা স্টার্টিং কোথায় হবে আর কোথায় গিয়ে এন্ডিংটা হবে। তো চেষ্টা করছি, সানডেতে আমার উইক অফ রয়েছে, তোমরা এই ভিডিওটাতে মেবি দেখবে হচ্ছে স্যাটারডেতে। তো সানডেতে কিন্তু আমি একটা ভিডিও অবশ্যই আপলোড করবো এবং সকাল সকাল উঠেই ভিডিওটা শুট করতে বসে যাবো। কি কি কেনাকাটি করলাম, কিছু কথা বলবো তোমাদের সাথে। এই গল্প করতে পারাটাও ভীষণ আনন্দের। তোমরা শনিবার যারা সকাল সকাল ব্লগটা দেখতে পাবে তাদের জন্য কিন্তু আপডেটটা রইলো। শনিবার অর্থাৎ 14ই জুন আমি কিন্তু রাত্রি ঠিক 10:30টার সময় চলে আসছি লাইভে। তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো আমার লেটস আট উইথ চৌমেনের পেজে, সেখানে কিন্তু পেজ মানে আর কি ইউটিউব চ্যানেলে, যেখানে আমি লাইভে আসবো 10:30 থেকে 11টার মধ্যে আমি চলে আসবো খুব শীঘ্রই। এবং খুব কম সময়ের জন্য আসবো, একটু গল্প করবো তোমাদের সাথে। বহুদিন লাইভে আসিনি, আমার ভীষণ আনন্দ লাগে লাইভে আসতে। তো আর বেশি বকবক করবো না, চলো খাবারটা বেড়ে ফেলি আর খাওয়া দাওয়াটা করে ফেলি ভিডিওটা। তারপরেই আমি কিন্তু ওই খেয়ে দিয়ে একটু শেষ করবো, দেখি কেমন খাওয়া দাওয়াটা জমে রাত্রেবেলাতে। আর এই হচ্ছে ভাত আর মাটন। আমি তোমাদেরকে যেমনটা বললাম আমি মোমো খেয়ে এসেছি, তাই নিয়েছি একদম একটুখানি ভাত, এর সাথে বড় বড় আলু দিয়ে। আর আলুটা এত সফট হয়েছে দেখো, আমার জেঠি রান্না করেছেন। জেঠি বা বৌদি যেই করে থাকুক, দুর্দান্ত রান্না করে ওরা। তো এর সাথে আমি একটুখানি মাটন নিয়ে নিলাম। দুর্দান্ত, বিশ্বাস করো ছেঁড়া ছেঁড়া, ইচ্ছে ভালো খাবার আর হতে পারে না। মাটন খেয়ে দিয়ে আমি শেষ করলাম আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চ্যানেলের পাশে থেকো, লেটস আড্ডা উইথ চমকে দেখতে থেকো। বলতে বলতে ভুলভাল বলে দিচ্ছি। টাটা বাই বাই, সিউ সুন, দেখাবে অন্য একটি ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।